ক্রিস্টিয়ানো রোনালদো মেসিকে আগুন ছুড়ে দিয়েছেন। চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর এই জয়ের চেয়েও অনেক বেশি আলোচিত হয়েছে রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। এই বিতর্কের মাঝে সরাসরি ঝাঁপিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইজিপ্টের পক্ষে পুরোপুরি অবস্থান নিয়ে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে তীব্রভাবে সমালোচনা করেছেন এবং বলেছেন যে ম্যাচের ফলাফল ন্যায্য হয়নি। রোনালদো এক বিস্তারিত সাক্ষাৎকারে বলেন, আমি সারা জীবন সততা, ন্যায্যতা এবং কঠোর পরিশ্রমের ফুটবলের পক্ষে লড়াই করে এসেছি, কিন্তু গতকালের ম্যাচে যা দেখলাম তা পুরো ফুটবল দুনিয়ার জন্য অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক। প্রথমার্ধে মিশরের উইঙ্গার এমাম আশুরকে আর্জেন্টিনার ডিফেন্ড নাহুয়েল মলিনা হাত দিয়ে স্পষ্ট বাধা দিলেও রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের কোনো ফাউল দেননি। এটা খুবই স্পষ্ট এবং ইচ্ছাকৃত ফাউল ছিল। দ্বিতীয়ার্ধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে মিশরের একটি গোল বাতিল করা হয়েছে, যার তাৎক্ষণিক কোনো সুস্পষ্ট কারণ মাঠে প্রদর্শন করা হয়নি। এটা পুরোপুরি অযৌক্তিক সিদ্ধান্ত। সবচেয়ে বড় অন্যায় হয়েছে পেনাল্টি বক্সের ভেতরে। নিকোলাস তাগুলিয়াফিকোর চ্যালেঞ্জে মিশরের অধিনায়ক মোহামটি বক্সের পড়ে যান। রিপ্লেতে সালাহর পায়ের আঙুলে স্পর্শের স্পষ্ট ইঙ্গিত মিললেও রেফারি পেনাল্টি দেননি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। এসব সিদ্ধান্ত মিশরের যোগ্যতাকে একেবারে ছোট করে দিয়েছে। রোনালদো আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, মেসি মাঠে খুব বেশি কিছু করেনি, সে তার দলের হয়ে তেমন উল্লেখযোগ্য কোনো অবদান রাখেনি। অথচ তার দলকে বারবার এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা দিয়ে জেতানো হচ্ছে। গতবারের বিশ্বকাপেও একই জিনিস দেখা গিয়েছিল। আসল ফুটবল এটা নয়, এটা চুপি চুপি সুবিধা নেওয়ার এবং ষড়যন্ত্রের খেলা। মিশরের ছেলেরা সত্যিকারের যোদ্ধার মতো লড়াই করেছে। তারা ৩-২ গোলে হারার পরও মাথা উঁচু করে মাঠ ছাড়ল। তারা কোনো বাইরের সাহায্য ছাড়াই যেভাবে অসাধারণ লড়াই করেছে, সেটাই আসল চ্যাম্পিয়নের লক্ষণ। আমার হৃদয় পুরোপুরি ইজিপ্টের সাথে আছে, আমি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই সব বিতর্কিত সিদ্ধান্তের পুরোপুরি তদন্ত করা এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। ম্যাচের এই বিতর্ক নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। মিশরের কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই প্রকাশ্যে রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মুন্ডুপাত করছেন। তাদের দাবি, ওই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক বিচার পেলে ম্যাচের চিত্রটাই হয়তো পুরোপুরি বদলে যেত। শুধু তারাই নন, অনেক ফুটবল বিশ্লেষকেরও একই মতো 50-50 সিদ্ধান্তগুলো বারবার আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে, যা বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি ম্যাচ অফিসিয়ালদের বাড়তি দুর্বলতারই স্পষ্ট প্রমাণ। সোশ্যাল মিডিয়াতেও বইছে সমালোচনার ঝড়। সমর্থকদের অভিযোগ, আর্জেন্টিনাকে বারবার এমন সুবিধা দেওয়াটা ফুটবলের মূল চেতনার পরিপন্থী। এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে রোনালদোর স্পষ্ট মন্তব্য, যা নতুন করে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। ইজিপ্টের সমর্থকরা রোনালদোকে ভাসিয়ে দিচ্ছেন প্রশংসায়, ডাকছেন তাদের আসল ভাই আর সত্যের হিরো। তাদের মতে যে সত্যিটা কেউ বলতে সাহস পায়নি, রোনালদো সেটাই সাহসের সাথে বলেছেন। উল্টো দিকে মেসির ভক্তরা ছেড়ে কথা বলছেন না। তাদের চোখে রোনালদো স্রেফ একজন ঈর্ষাকাতর মানুষ, যিনি হারের অজুহাত খুঁজছেন। আর্জেন্টিনা শিবির এখন পর্যন্ত মুখে কুলুপ আটলেও এই বিতর্কের উত্তাপ দিন দিন বাড়ছে, যার প্রভাব পড়তে পারে সামনের ম্যাচগুলোতেও। খোদ ম্যাচের ফলাফলের চেয়ে এখন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা রেফারিং আর ন্যায্যতা নিয়েই বেশি কথা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে রেফারিদের নিরপেক্ষতা নিয়েছে। রোনালদোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের এমন স্পষ্ট অবস্থান নেওয়াটা যে ফুটবল বড় কোন প্রভাব ফেলবে, সে বিষয়ে অনেকেই নিশ্চিত। আপাতত ম্যাচের রেজাল্ট ছাপিয়ে মিশরের লড়াকু পারফরমেন্স আর তাদের প্রতি এই সমর্থনই এখন সবার মুখে মুখে।